হ্যালো, আশা করি সকলে ভালো আছো। আমরাও ঈশ্বরের কৃপায় ভালো আছি। আমার সকল বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারে অনেক অনেক শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকো। 2025-এ কিন্তু আমার এই ফোনটা এই শ্যুটটা করার সময় লাস্ট পড়ে ভেঙে গেছিলো। তো তাই আমি তোমাদেরকে একদম ভিডিও দিতে পারিনি বা আমি এই ভিডিওটা এডিট করতেও পারিনি। আমি বানিয়েছিলাম খিচুড়ি সমস্ত রকম ডাল দিয়ে, অরহর ডাল, মটর ডাল, ছোলার ডাল, মুগ আর মসুর মিশিয়ে। ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর প্রয়োজন মতো হলুদ, নুন, গাজর আর আলু দিয়ে একটা মাটির হাঁড়িতে ডালটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। ডালটা দেখো এখানে হাফের থেকে একটু কম সেদ্ধ হয়ে গেছে। তো এবার ওতে দিলাম আগে থেকে ভেজে রাখা মুগের ডালটা, কারণ মুগের ডালটা একটু ভেজে না দিলে স্বাদটা ঠিক আসে না। তাই ভাজা মুগের ডালটা দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দিলাম। এদিকে দেখো কিছুটা পরিমাণ ফুলকপি আমি ভেজে নিয়েছি, কারণ খিচুড়িতে ফুলকপি দেবো। ওই তেলের মধ্যে গোটা জিরে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গ্রেট করা আদা দিয়েছি। মশলাটা অল্প ভেজে নিয়ে একটা টমেটো আর কিছু গুঁড়ো মশলা, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। আমার ডাল ছিল 1.5 কাপ মতো, তাই এখানে আমি 1.5 কাপ মতো চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেই চালটা এখানে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এদিকে ডালটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। ডালটা দেখো এখানে অ্যাড করে দিয়েছি। ভালো করে ঢাকা দিয়ে রান্না করে দিয়েছি বেশ কিছুটা পালং শাকের পাতা। পালং শাকের পাতা দিয়েও ঢাকা দিয়ে একটু রান্না করেছি। তারপর তাতে দিয়েছি আগে থেকে একদম পরিষ্কার করে ধুয়ে নুন মাখানো কিছুটা শিম। শিমটা দিয়ে আরও একবার ঢাকা দিয়ে রান্না করেছি। তারপর দিয়ে দিয়েছি একে একে ভেজে রাখা ফুলকপি, ধনেপাতা, গরম মশলা, আরও কিছুটা মটরশুঁটি, সমস্ত কিছু ভালো করে মিশে গেলে ওপর থেকে গ্রেট করা আদা আর একটু বাটার দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে বাটারের বদলে ঘিও দিতে পারো। সবজি দিয়ে এই খিচুড়িটা কিন্তু এই শীতের দিনে বেশ ভালো লাগে, সে দুপুরেই হোক বা রাত্রে। বানিয়েছিলাম একটুখানি কুমড়োনি, তার জন্য বেসন, চালের গুঁড়ো তো নিয়েছিলাম মৌরি, আদা, লঙ্কা, নুন আর অল্প একটু মিষ্টি। সমস্ত গুঁড়ো জিনিসগুলো ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। ব্যাটারটা হয়ে গেলে দিয়েছিলাম একটু এতে গরম তেল। গরম তেলটা দিলে কিন্তু পকোড়াগুলো বেশ মুচমুচে হয়। তারপর কুমড়োগুলো কেটে রেখেছিলাম পাতলা করে, নুন মাখানোই ছিল, বেসনে ভালো করে ডুবিয়ে নিয়ে সর্ষের তেল গরম করে কুমড়োনিগুলো এখানে দেখো ভেজে নিয়েছি। তারপর একটু বেসন ছিল, তাতে কিছুটা পালং শাকের পাতা ডুবিয়ে একটু পালং পাতার পকোড়াও করে নিয়েছি। ওপর থেকে আরও একটু ঘি দিয়ে গরম গরম সার্ভ করে নিয়েছিলাম এই সবজি খিচুড়ি। করেছিলাম কিছুটা শিম ভাজা, শিমটা অল্প পোস্ত ছড়িয়ে ভেজেছিলাম। একটু শুকনো শুকনো বাঁধাকপি করেছিলাম, সেই বাঁধাকপিটাও দেখো এখানে নিয়ে নিয়েছি। আর কুমড়োনিগুলো টমেটোর চাটনিও করেছিলাম আর কুমড়োনিটাও নিয়ে নিয়েছি। কিন্তু ফোনটা পড়ে যাওয়ার জন্য আমি শ্যুটটা আর করতে পারিনি। তো এই ছিল আমার সেদিনের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।